ঘূর্ণিঝড় রিমালের মূল গতিপথে পড়েছে সাতক্ষীরা। সেখানকার শ্যামনগর থেকে সহকর্মী আরাফাত সিদ্দিকী জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। আরাফাত, সাতক্ষীরাতে সবসময় এই ধরনের দুর্যোগের কবলে মানুষকে পড়তে বেশি দেখা যায়। একটা দুর্যোগ যেতে না যেতেই সাতক্ষীরাতে আবারও আরেকটা দুর্যোগ। কি অবস্থা বিস্তারিত একটু জানাবেন? অবস্থা চলছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে সকালেও আমরা যে জায়গাটিতে এসেছিলাম, আমি আগেই শুরু থেকেই বলছিলাম যে এবারের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারটা অস্বাভাবিক। আমরা এটি আসলে এই যে নদীটি সামনে দেখতে পাচ্ছেন, এটি আসলে এখানকার খোলপেটুয়া নদীর একটি শাখা এবং এই শাখায় আমরা সাধারণত আমরা যখন সকালে এসেছিলাম, এর আগের জোয়ারের সময় যখন এসেছিলাম তখনও কিন্তু এত উপচে পড়া পানি ছিল না। এখন এই শাখা নদীটিও একেবারে টইটুম্বুর হয়ে আছে পানিতে এবং উপকূলের যে কয়টি বাঁধ আছে, বাঁধগুলো প্রায় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। এই এক অবস্থা কিন্তু এখানকার প্রায় প্রত্যেকটি খাল, প্রত্যেকটি নদীর। খোলপেটুয়া যে মূল নদীটা ছিল, সেই মূল নদীর কাছেও আমরা গিয়েছিলাম এবং সেখানেও দেখে এসেছি একই উত্তাল অবস্থা। যদি আমাদের সহকর্মীরা আগের ছবিগুলো আপনাদের দেখাতে পারেন, সেখানেও এই সেটি নিয়ে আসলে সংখ্যা রয়েছেন এখানকার স্থানীয় মানে জানেন যে এখানে একটি অঞ্চলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যেটি জেলা প্রশাসন দাবি করেছে যে প্রায় 500-এরও বেশি কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। বিশেষ করে জানেন যে টানা বর্ষণে এখানে গতকাল বিকেল থেকে আসলে এই ধরনের বৃষ্টি শুরু হয়েছে এবং সেটি বাড়ি হয়েছিল, সবগুলোই আসলে খুব বাজে অবস্থা। আমরা কয়েকটি জায়গায় গিয়েছি, সেখানে এই ধরনের বর্ষার কারণে, বৃষ্টির কারণে অনেকের ভিটে ধসে গিয়েছে। জোয়ারের পানি ধসে গিয়েছে। জোয়ারের পানি ছাড়াও স্বাভাবিক বৃষ্টিতে অনেকের ভিটে ধসে গিয়েছে এবং এই এতটা জোয়ারের পানি যে উঠবে এখানকার মানুষ তাদের ধারণার বাইরে ছিল। তাদের ধারণা ছিল যে আসলে যেহেতু ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে এসেছে গতকাল সন্ধ্যায়, তারপরে এতক্ষণ এর প্রভাব এই এলাকায় এভাবে থাকার কথা না বলে তাদের ধারণা ছিল। কিন্তু এই জোয়ারেও যে এতটা প্রভাব পড়বে এটি তারা ভাবতে পারেননি। বিশেষ করে জানেন যে এই ঘূর্ণিঝড়, এই একটি ঘূর্ণিঝড় প্রায় 4টি জোয়ার পেতে যাচ্ছে। প্রথম দিন অর্থাৎ প্রথম দিন যখন এটি উপকূলের দিকে আসছিল, তখন যে জোয়ার ছিল সেই জোয়ারেরও কিন্তু এতটা পানি উঠেছিল। তবে সেই ভাটায় পানি যতটা নেমে যাওয়ার কথা ততটা পানি কিন্তু মনে হয়েছে। কারণ যে জোয়ার ভাটার যে হিসেব, সেই হিসেবে 6 ঘন্টা পর পর জোয়ার এবং ভাটা আছে, অর্থাৎ 24 ঘন্টায় 4 বার জোয়ার এবং জোয়ার ভাটা আছে। প্রত্যেকবার কিছু আধা ঘন্টা করে পিছিয়ে যায়, অর্থাৎ জোয়ার আসার পর পরবর্তী ভাটা যেমন আধা ঘন্টা পিছনে, পরবর্তী জোয়ার আরো আধা ঘন্টা পিছনে। এই হিসেবে এখানকার মানুষ অভ্যস্ত, কিন্তু এবার হিসেবটা কিছুটা উল্টো হয়ে গিয়েছে। এই ঝড়ের কারণে যেহেতু ভাটার সময় পানি নামেনি, তাই জোয়ার তো এই ছিল আমার কাছে এই সাতক্ষীরার শ্যামনগর থেকে সবচেয়ে